Bismillahirrahmanirrahim. Dear friends, dear learners, how are you? I hope all are very well by the grace of Almighty Allah. Dear friends, dear learners, শুরু করতে যাচ্ছি ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট কিভাবে তৈরি করবেন। আজকে দেখাবো নবম শ্রেণীর গণিত সাবজেক্ট কিভাবে উৎকৃষ্ট অ্যাসাইনমেন্ট তৈরি করবেন। ডিয়ার স্টুডেন্ট, প্রতি সপ্তাহের অ্যাসাইনমেন্ট কিভাবে তৈরি করবে, খাতা কিভাবে সাজাবেন, কোথায় প্রশ্ন উত্তর পাবেন, কিভাবে প্রশ্ন উত্তর দিবেন, সবকিছুই আমি দেখিয়ে থাকি। ডিয়ার স্টুডেন্ট, তাই প্রত্যেক সপ্তাহে অ্যাসাইনমেন্ট পেতে চাইলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের মাধ্যমে অ্যাসাইনমেন্টের কাজ শেষ হতে যাচ্ছে। ডিয়ার স্টুডেন্টস, তাই শুধু অ্যাসাইনমেন্ট নয়, আমি গ্রামার নিয়ে ভিডিও আপলোড দিই। তাই প্রত্যেক টপিকস, গ্রামাটিক্যাল টপিকস জানতে বা কোনো গ্রামাটিক্যাল টপিকস সমস্যা থাকলে বা ডিফিকাল্ট মনে হলে আমার চ্যানেল দেখতে পারেন, কারণ আমার চ্যানেলে গ্রামাটিক্যাল টপিকসগুলো নিয়ে আলোচনা হয়। ডিয়ার স্টুডেন্ট, তাহলে এখন গণিত অ্যাসাইনমেন্ট কীভাবে তৈরি করবো এখন সেটা দেখাবো। ডিয়ার স্টুডেন্টস, ষষ্ঠ সপ্তাহের ক্লাস 9 নবম শ্রেণীতে গণিত, বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, পদার্থবিজ্ঞান, ভূগোল ও হিসাব বিজ্ঞান এই 6 সাবজেক্টের অ্যাসাইনমেন্ট থাকছে। আমি গণিত সাবজেক্টে যেহেতু অঙ্ক আছে, এই জন্য আলাদাভাবে গণিত সাবজেক্টটি নিয়ে ভিডিও তৈরি করেছি। ডিয়ার স্টুডেন্টস, এখন গণিত সাবজেক্টের অ্যাসাইনমেন্ট দেখানো হবে। ডিয়ার স্টুডেন্টস, আগে গণিত সাবজেক্টের কি প্রশ্ন এসেছে একটু দেখে নিই। ডিয়ার স্টুডেন্ট, প্রশ্নগুলো হচ্ছে দুইটা ক্যাটাগরি, একটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন। আমরা দেখেছি সংক্ষিপ্ত প্রশ্ন প্রায় 10টি এবং সৃজনশীল প্রশ্ন 2টি দেওয়া হয়েছে। ডিয়ার স্টুডেন্ট, আমরা করার চেষ্টা করবো এখন। এর আগে এটাও আমাদের সৃজনশীল প্রশ্ন 2 আর সংক্ষিপ্ত প্রশ্ন 3। সংক্ষিপ্ত প্রশ্ন আমাদের 3 আইটেম এসেছে, মানে 15টি সংক্ষিপ্ত প্রশ্ন এসেছে। ডিয়ার স্টুডেন্টস, এখন দেখবো আমরা অ্যাসাইনমেন্টের কভার পেজ বা প্রথম পেজটা কীভাবে সাজাতে হবে, অ্যাসাইনমেন্টের শিরোনাম কী লিখতে হবে। ডিয়ার স্টুডেন্ট, অ্যাসাইনমেন্টের শিরোনাম আমরা লিখব ব্যবহারিক জ্যামিতি, সূচক, লগারিদম এবং ত্রিকোণমিতিক অনুপাত। ডিয়ার স্টুডেন্ট, বিদ্যালয়ের নাম, তারপর লিখবে ছাত্রছাত্রীর নাম, বিষয় লিখবে, তারপরে শ্রেণী লিখবে, তারপরে রুল লিখবে, তারপরে শাখা লিখবে, তারপরে তারিখ লিখবে। ডিয়ার স্টুডেন্টস, আমাদের ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট আমাদের শুরু হয় 5 তারিখে, তাই 5 তারিখ লিখবে। ডিয়ার স্টুডেন্ট, তারপরে মন্তব্যের কলামটি তোমরা লিখলে ভালো, না লিখলে সমস্যা নাই, কারণ এটি টিচার লিখে দিবে। ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা সমাধান শুরু করতে যাচ্ছি। ডিয়ার স্টুডেন্ট, আমরা সমাধান শুরু করব এখন। ডিয়ার স্টুডেন্টস, এটি হচ্ছে অঙ্ক সংক্ষিপ্ত প্রশ্ন 1। সংক্ষিপ্ত প্রশ্নে 1-এর প্রশ্ন ছিল নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য কয়টি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন। ডিয়ার স্টুডেন্ট, আমরা দেখেছি 5টি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন, তাই উত্তর হবে 5টি। ডিয়ার স্টুডেন্ট, তারপর আমরা দেখেছি 2 নম্বর প্রশ্ন যে বৃত্তে ব্যাস বিসি দেওয়া হলে বিএসসি কোণের মান কত। ডিয়ার স্টুডেন্ট, বিএসসি কোণের মান 90 ডিগ্রি হবে। ডিয়ার স্টুডেন্টস, তারপরে 3 নম্বর হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজের সমকোণ দ্বয় সমান হলে ত্রিভুজ বাহুর অনুপাতগুলো কেমন হবে। 3, 4, 5 হবে। ডিয়ার স্টুডেন্টস, তারপরে আমরা দেখেছি একটি সামান্তরিকের এস 90 ডিগ্রি দেওয়া আছে, তাহলে অন্য কোণগুলো কেমন বা কত ডিগ্রি। ডিয়ার স্টুডেন্ট, যদি এস কোণ 90 ডিগ্রি হয় তাহলে বিপরীত কোণগুলো যেহেতু সামান্তরিকের সমান হয়, তাহলে আমরা বিপরীত কোণগুলো সমান ধরে, তাহলে বিপরীত কোণ হবে 45 ডিগ্রি। তাই 90 ডিগ্রি থেকে 45 ডিগ্রি বাদ দিলে আমাদের 10 ডিগ্রি, তাহলে 10 ডিগ্রি উত্তর হবে। ডিয়ার স্টুডেন্ট, এই অঙ্কটি একটু ভুল হয়েছে, তাই এই অঙ্কটির উত্তর হবে 49। ডিয়ার স্টুডেন্ট, কারণ এখানে বের করা আমাদেরকে বের করার জন্য বলছে যে আমি ভুল ক্রমে ডিয়ার স্টুডেন্ট, এখানে বের করার জন্য বলছে বর্গের ক্ষেত্রফল, আমি বৃত্তের ক্ষেত্রফল বের করে দিয়েছি। ডিয়ার স্টুডেন্ট, কিন্তু বর্গের ক্ষেত্রফল বাইর করতে হবে, বৃত্তের নয়, তাই বর্গের ক্ষেত্রফল এখানে বাইরে বের করলাম আমরা 49। ডিয়ার স্টুডেন্ট, তাহলে উত্তর হবে 49। ডিয়ার স্টুডেন্ট, তারপরে সৃজনশীল প্রশ্ন 1, আমরা সৃজনশীল প্রশ্ন 1 চলে যাচ্ছি। ডিয়ার স্টুডেন্ট, সৃজনশীল প্রশ্নে 1 হচ্ছে আমাদের যে 3টি কোণ দেওয়া আছে, 3টি কোণের পরিমাপ দেওয়া আছে, তাহলে আমাদেরকে বলছে বের করার জন্য পূরক কোণ। ডিয়ার স্টুডেন্ট, এই কোণের পূরক কোণ হচ্ছে 15 ডিগ্রি, কারণ আমরা জানি দুটি কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে পূরক কোণ হবে।
আমরা 75 ডিগ্রি পেয়েছি, তাই পুরো কোণ হতে হলে আমাদের 15 ডিগ্রি প্রয়োজন, তাই এটা হতে হবে 15। ডিয়ার স্টুডেন্ট, তারপর আমরা নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি। ডিয়ার স্টুডেন্ট, নেক্সট প্রশ্ন আমাদের ছিল ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ দেওয়া আছে, পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজ আঁকতে হবে। ডিয়ার স্টুডেন্ট, আমাদেরও দুটি কোণ দেওয়া আছে, আবার পরিসীমা দেওয়া আছে 10 ডিগ্রি 10 সেন্টিমিটার, তাহলে আমরা ত্রিভুজটা আঁকবো। ডিয়ার স্টুডেন্ট, এটাকে ফলো করে আঁকলে হয়ে যাবে, এটা এভাবে লিখলে হয়ে যাবে। ডিয়ার স্টুডেন্ট, তারপরে আমাদের হচ্ছে ঘ নাম্বারের উত্তর। ডিয়ার স্টুডেন্ট, ঘ নাম্বার হচ্ছে একই, যে আমাদের দুটি কোণ দেওয়া আছে, পরিসীমাও দেওয়া আছে, আমাদেরকে অঙ্কটি করতে হবে। ডিয়ার স্টুডেন্ট, অঙ্কটি এভাবে করবে, হচ্ছে উত্তর। তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন আমরা 2 চলে আসছি। ডিয়ার স্টুডেন্ট, সংক্ষিপ্ত প্রশ্ন 2 আমাদের এটাকে বলা হচ্ছে এটার মান কত, আমরা বের করেছি এটার মান হচ্ছে 21x/7y + 3x। তারপর আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন 2, সংক্ষিপ্ত প্রশ্ন 2 এর বলছে আমাদেরকে y এর মান বের করার জন্য আমরা বের করেছি y এর মান 5, নির্ণয় মান 5। তার সংক্ষিপ্ত প্রশ্ন 2 আমাদের x এর মান বের করার জন্য বলছে, আমরা বের করেছি x এর মান হচ্ছে √5। তারপর 8 নম্বর অঙ্ক, 4 নম্বর অঙ্ক। ডিয়ার স্টুডেন্ট, 4 নম্বর অঙ্ক হচ্ছে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করো, আমরা বৈজ্ঞানিক রূপে প্রকাশ করেছি। আমাদের উত্তর হবে 3.476 × 10⁻⁶ -6। তারপর সংক্ষিপ্ত প্রশ্ন 2 এর 5 নম্বর। ডিয়ার স্টুডেন্ট, আমরা সংক্ষিপ্ত প্রশ্ন 2 এর 5 নম্বর দেখতেছি। ডিয়ার স্টুডেন্টস, অংশক বাইর করার জন্য বলছে, আমরা অংশক পেয়েছি। ডিয়ার স্টুডেন্টস, অংশক পেয়েছি 0.50519, তাই উত্তর হবে 0.50519। তারপরে আমাদের সৃজনশীল প্রশ্ন 2, সৃজনশীল প্রশ্নের 2 দেওয়া আছে a = 4⁴ + 1। তাহলে আমরা যখন এই অঙ্কটি করব, এর মান আমরা বসিয়ে আমরা এর পাশ অতিক্রম করে পাশকে পক্ষান্তর করে আমরা অঙ্কটি করব। আমরা দেখেছি অঙ্কটির মান এসেছে p = 5/4। তারপর আমাদের লেফট হ্যান্ড সাইড দিয়ে অঙ্কটি করতে হবে। খ নম্বর অঙ্ক, b ভাগ c, তাই b এর মান বসালাম, c এর মান বসালে আমরা রাইট হ্যান্ড সাইড পেয়ে যাব। আমাদের রাইট হ্যান্ড সাইড হচ্ছে 1/49। তারপরে আমাদের সৃজনশীল অঙ্ক 2, লগের অঙ্ক। লগের অঙ্ক আমাদের মান বের করার জন্য বলছে। ডিস্টেন্স আমরা বের করেছি log 2, আমরা সমান দেখাতে হয়েছিল, আমরা দেখিয়েছি। তারপরে সৃজনশীল প্রশ্ন 3, ডিস্টেন্স সৃজনশীল প্রশ্ন আমরা 3, cos⁴θ - sin⁴θ কত, আমরা বের করেছি ½ তারপরে sin⁡θ √cos⁡θ -1, এটার মান বের করার জন্য বলছে, আমরা বের করেছি cos⁡θ উত্তর। তারপরে 3 নাম্বার। ডিস্টেন্স 3 নাম্বার হচ্ছে আমাদের উত্তর বেরিয়েছে tan⁡θ, tan⁡θ মান বের করার জন্য বলছে, আমরা বের করেছি 9। ডিস্টেন্স 2টি অঙ্ক রয়ে গেছে, 2টি অঙ্ক তোমরা করে নিবে, সময়ের কারণে করতে পারিনি। ডিয়ার স্টুডেন্ট, আমি আবার অঙ্কগুলি দেখা দিচ্ছি তোমাদের সুবিধার্থে।
ডিস্ট্রিক্ট পর্যায়ক্রমে সবগুলো অঙ্ক দেখিয়েছি এবং পর্যায়ক্রমে সবগুলো সাবজেক্ট আমি আপলোড দেবো, তাই আমার চ্যানেলের সাথে থাকুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং গ্রামাটিক্যাল কোনো তথ্য জানতে, কোনো টপিক শিখতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। সেই পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ। ডিয়ার স্টুডেন্ট, ইতিমধ্যে গণিত সাবজেক্টের অ্যাসাইনমেন্ট উত্তর সহ দেখানো হয়েছে। ডিয়ার স্টুডেন্ট, আমরা ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট কীভাবে তৈরি করবেন উত্তর সহ আমি দেখাচ্ছি। ডিয়ার স্টুডেন্টস, গণিত সাবজেক্টের উত্তর সহ অ্যাসাইনমেন্ট ইতিমধ্যে তৈরি করেছি। এখন হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। ডিয়ার স্টুডেন্ট, দুটি সাবজেক্ট করে একটি ক্লাস তৈরি করেছি। দুটি সাবজেক্ট নিয়ে এই উত্তরপত্র বা উত্তর আমি দেখিয়ে থাকি। তারপর দেখো বিজ্ঞান ও পদার্থ বিজ্ঞান, তারপর দেখো ভূগোল ও হিসাব বিজ্ঞান। দুটি সাবজেক্ট করে ক্লাস তৈরি করে উত্তর আমি সাজাই, কারণ প্রত্যেকটা সাবজেক্টে অনেক সময় নেয়, এজন্য সময়ের লেন্দির কারণে, ডিউরেশন বিষয়ের কারণে দুটি সাবজেক্ট আলাদা আলাদা করে অ্যাসাইনমেন্টের উত্তর সাজিয়েছি। স্টুডেন্ট, এখন দেখাবো বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। স্টুডেন্ট, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে আমাদের প্রশ্নটি ছিল যে নারীর প্রতি সহিংসতামূলক আচরণের কারণগুলো বর্ণনা করো। এই ধরনের সহিংসতা রোধে তোমার নিজের পরিবার ও এলাকার দৃষ্টিভঙ্গির উন্নয়নে কী কী পদক্ষেপ নেওয়া যায়? যে কোনো একটি পদক্ষেপ বাস্তবায়নের জন্য একটি বিস্তারিত পরিকল্পনা প্রণয়ন করা। স্টুডেন্ট, যদিও প্রশ্ন এখানে একটি, কিন্তু প্রশ্নটি অনেক বড় লম্বা হয়েছে। স্টুডেন্ট, এখানে তিনটি প্রশ্ন করেছে। নারীর প্রতি সহিংসতামূলক আচরণের কারণ, তারপরে পরিবার ও এলাকার দৃষ্টিভঙ্গি উন্নয়ন এবং পদক্ষেপ বাস্তবায়নে বিস্তারিত বর্ণনা। স্টুডেন্ট, এখানে তিনটি প্রশ্ন করেছে, তাই প্রশ্নটি অনেক লম্বা হয়েছে। তাই আমরা আগে দেখিনি কভার পেজে যে অ্যাসাইনমেন্টের শিরোনাম আমাদের সাজাতে হয়। কভার পেজটির শিরোনাম হবে, স্টুডেন্টস, আমরা লিখতে পারি নারীর প্রতি সহিংসতার কারণ, নিজ পরিবার ও এলাকার দৃষ্টিভঙ্গি এবং পদক্ষেপ বাস্তবায়নের পরিকল্পনা। এই তিনটে প্রশ্ন আমরা উত্তর এখন দেব। স্টুডেন্ট, তারপরে বিদ্যালয়ের নাম লিখবে, তারপরে তোমাদের নাম লিখবে, তারপরে বিষয় লিখবে, তারপরে শ্রেণী লিখবে, তারপরে রোল লিখবে, তারপরে শাখা লিখবে, তারপরে তারিখ লিখবে। তারিখ অবশ্যই 5 তারিখ হবে, কারণ ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট 5 তারিখ থেকে শুরু হয়েছে। ডিয়ার স্টুডেন্ট, তাই 5 তারিখ লিখবে। ডিয়ার স্টুডেন্ট, মন্তব্যের কলামটি যদি লিখে দাও ভালো হবে, না লিখলে সমস্যা নাই, কারণ এটি টিচার লিখবে। ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা উত্তরে চলে যাচ্ছি। নারীর প্রতি সহিংসতার ধারণা আগে দিই। ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেকটা প্রশ্নের একটা ভূমিকা অংশ লাগে। আমরা এটুকু ভূমিকা দিতে পারি, যে কোনো স্থানে ঘটতে পারে, এই পারে পর্যন্ত আমরা এটার ভূমিকা লিখতে পারি। তারপরে নারীর প্রতি সহিংসতার কিছু প্রকৃতি, কি কি সহিংসতা আছে আমরা দেখে নিই। এইগুলো যৌন হয়রানি আছে, ফতোয়া আছে, অ্যাসিড নিক্ষেপ আছে নারীর প্রতি। তারপরে এবার আমরা নারীর প্রতি সহিংসতার কারণ। নারীর প্রতি সহিংসতার কারণগুলো তুমি স্ট্যান্ডার্ড আকারে বা পয়েন্ট আকারে লিখতে পারো, অথবা এভাবে লিখলেও হবে। আমি এভাবে লিখে দিয়েছি। সামাজিক ধর্মীয় আচরণ অনুষ্ঠান থেকে বঞ্চিত রাখা নারীদেরকে, এটা নারীর প্রতি সহিংসতার একটি কারণ। তারপরে যৌতুক নারীর প্রতি সহিংসতার একটি কারণ। বাল্য বিবাহ নারীর প্রতি সহিংসতার একটি কারণ। তারপরে বহু বিবাহ নারীর প্রতি সহিংসতার একটি কারণ। ক্রমাগত কন্যা সন্তানের জন্ম, এর ফলে পুত্র সন্তানের প্রতি আগ্রহ হয়ে ওঠা প্রভৃতি সামাজিক দৃষ্টিভঙ্গি নারীর প্রতি সহিংসতার কারণ। স্টুডেন্টস, তারপরে নারীকে শিক্ষা থেকে বঞ্চিত রাখা, এটাও নারীর সহিংসতার কারণ। মতলবী ফতোয়া, এটাও নারীর প্রতি সহিংসতার কারণ। বিভিন্ন সামাজিক রূপতা, এটাও নারীর প্রতি সহিংসতার কারণ। এই কারণগুলো তুমি পয়েন্ট আকারে লিখেও বর্ণনা করতে পারো, অথবা এভাবে লিখলেও হবে। স্টুডেন্টস, তারপরে আমরা নারীর প্রতি আরও সহিংসতার অনেকগুলো কারণ আমরা দেখতে পাই, এগুলো লিখলেও হবে। তারপরে রান্নাবান্না, নারীকে শুধু কেন মনে করা, রান্নাবান্নার কাজে, সন্তান লালন পালনে নারী শুধু ভূমিকা রাখে, অন্য কোনো কাজে নারী ভূমিকা রাখতে পারে না, এটাও নারীর প্রতি সহিংসতার কারণ। স্টুডেন্ট, তারপরে আমরা এবার নারীর প্রতি সহিংসতা রোধে পরিবার এবং এলাকার যে করণীয়, পরিবার এবং এলাকারই করণীয় আমরা এগুলো লিখতে পারি। স্টুডেন্টস, করণীয় এগুলো।
পদক্ষেপ নিতে পারি। তারপর পদক্ষেপের বাস্তবায়নের জন্য আমরা এই কাজটি করতে পারি। নারীর প্রতি সহিংসতা রোধে আরও কতগুলো বিষয়ের প্রতি গুরুত্ব দিতে হবে। এক্ষেত্রে সমাজে মূল্যবোধের অবক্ষয়, অপকুসংস্কার রোধ, নারী পুরুষের শ্রদ্ধাপূর্ণ সম্পর্ক গড়ে তোলা, এই সবগুলো এখানে প্রত্যেকটা পয়েন্ট আকারে আমরা লিখতে পারি এগুলো পদক্ষেপ বাস্তবায়নের জন্য। স্টুডেন্টস, তাহলে আমি দেখিয়েছি বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের উত্তর কিভাবে লিখবে। স্টুডেন্ট, এতটুকু লিখলে হবে। স্টুডেন্টস, তাই আমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সাবজেক্ট শেষ হয়েছে। আগামী ক্লাসে পেতে হলে আগামী ক্লাস আমি করব গ্রামাটিক্যাল পয়েন্ট নিয়ে, কমপ্লিটিং সেন্টেন্স কিভাবে করতে হয়, কমপ্লিটিং সেন্টেন্স কিভাবে করতে হয়, কিভাবে করবে, পরীক্ষা কিভাবে আসে, কিভাবে দিতে হয়, সকল তথ্য থাকছে আমার ক্লাসে। তাই আগামী ক্লাসে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।